আপনার চারপাশের মানুষ আপনাকে কেমন ভাবে দেখে তা অনেকটাই নির্ভর করে আপনার আচার আচরণ, ব্যবহার ও চরিত্রের উপর। ইসলামের দৃষ্টিতে আমাদের প্রতিটি কাজ, এমনকি আমাদের আচরণও একটি ইবাদত হতে পারে, কিন্তু কিছু ভুল অভ্যাস বা আচরণের কারণে আমরা আমাদের সম্মান হারিয়ে ফেলি। আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব যেগুলো মানুষের চোখে আমাদের সম্মান কমিয়ে দেয়। প্রতিটি পয়েন্ট আপনাকে নতুন কিছু শেখাবে এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, অহংকার করা। ইসলামে অহংকার কঠোরভাবে নিষিদ্ধ। অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিত মানুষকে পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার নিয়ে চলাফেরা করে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার শুধু অন্যের চোখে আপনার সম্মান কমিয়ে দেয় না, বরং এটি আপনার আত্মার জন্য ক্ষতিকর। তাই নম্র ও ভদ্র হতে শিখুন এবং সবসময় মনে রাখুন, আমরা সকলেই আল্লাহর দাস। নাম্বার 2, প্রতিশ্রুতি ভঙ্গ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি লক্ষণ রয়েছে। কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে তা ভঙ্গ করে এবং আমানতের খিয়ানত করে। প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুমিনের মূল বৈশিষ্ট্য। কেউ যদি বারবার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। পরিবারের সদস্য, কর্মক্ষেত্রে সহকর্মী বা বন্ধু বান্ধব, যাই হোক, প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব সবাই অনুভব করে। নাম্বার 3, গীবত বা পরনিন্দা করা। গীবত করা শুধু অন্যের সম্মানহানি নয়, নিজের সম্মান ক্ষতিগ্রস্ত করে। ইসলামে গীবতকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? অবশ্যই তোমরা একে ঘৃণা করবে। গীবত শুধু সমাজে বিভেদ সৃষ্টি করে না, এটি আল্লাহর কাছে বড় গুনাহ। তাই আমরা যদি নিজের সম্মান রক্ষা করতে চাই, তাহলে আমাদের পরনিন্দা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 4, অন্যকে ছোট করে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম তার ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে ছোট মনে করা। ইসলামে প্রত্যেক মানুষ সমান। কারো আর্থিক অবস্থা বা সামাজিক মর্যাদার কারণে তাকে ছোট মনে করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মানুষ আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে যদি আপনি সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন। নাম্বার 5, মিথ্যা বলা। মিথ্যা বলা ইসলামে অত্যন্ত ঘৃণিত কাজ। মিথ্যা মানুষকে আপনার উপর থেকে আস্থা হারাতে বাধ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যার মাধ্যমে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আল্লাহ আমাদের সত্য কথা বলার জন্য আদেশ দিয়েছেন এবং এটি আমাদের চরিত্র উন্নত করে। নাম্বার 6, ক্রোধ নিয়ন্ত্রণ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী ব্যক্তি সেই নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করতে পারে, বরং প্রকৃত শক্তিশালী সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্রোধ মানুষের বিবেককে দুর্বল করে দেয় এবং সম্পর্ক নষ্ট করে। ক্রোধ নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন উপদেশ দিয়েছেন, যেমন ওযু করা, স্থির অবস্থান পরিবর্তন করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নাম্বার 7, ন্যায় বিচার না করা। ন্যায় বিচার ইসলামের একটি মূলনীতি। আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচারে দৃঢ় থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও। পরিবারের মধ্যে, বন্ধুদের মধ্যে বা কর্মক্ষেত্রে ন্যায় বিচার না করলে মানুষ আপনার প্রতি আস্থা হারাবে। ন্যায় বিচার মানুষের হৃদয়ে স্থায়ী সম্মান তৈরি করে। নাম্বার 8, অতিরিক্ত হাসাহাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত হাসাহাসি হৃদয়কে মৃত করে দেয়। আমাদের জীবনে আনন্দ প্রয়োজন, তবে এর মধ্যে ভারসাম্য থাকা উচিত। অতিরিক্ত হাসাহাসি মানুষকে আপনার প্রতি অবিশ্বাসী ও অসচেতন মনে করতে পারে। নাম্বার 9, কৃপণতা করা। ইসলাম উদারতাকে অত্যন্ত মূল্যবান গুণ হিসেবে দেখেছে। কৃপণ ব্যক্তি সমাজে অবহেলার পাত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদার ব্যক্তি আল্লাহর নিকট প্রিয়। দানশীলতা শুধু মানুষের হৃদয়ে স্থান করে দেয় না, বরং এটি আখিরাতের জন্য সঞ্চয়। নাম্বার 10, অন্যের প্রতি সহানুভূতির অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সমাজে শান্তি বজায় রাখতে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি। এটি সম্পর্ক দৃঢ় করে এবং মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে। প্রিয় দর্শক, এই 10টি গুণ এড়িয়ে চললে আপনি শুধু মানুষের কাছে সম্মানিত হবেন না, বরং আল্লাহর কাছেও প্রিয় হবেন। আমাদের আচরণই আমাদের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। চলুন আমরা নিজেদেরকে সংশোধন করি এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।